কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতার কষ্ট জেলা শহরগুলোয়। অপর্যাপ্ত অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে আগে থেকে ছিল দুর্ভোগ। বর্তমানে পৌরসভার কার্যক্রম প্রায় না থাকায় চরম অবনতি হয়েছে পরিস্থিতির। দুই শহরের কথা জানিয়েছেন ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেল ও নড়াইল প্রতিনিধি জহির ঠাকুর। দেশের প্রথম শ্রেণীর পৌরসভা ফরিদপুর। প্রাচীন এই পৌরসভায় উন্নয়নের ছোঁয়া তেমন লাগেনি। সবচেয়ে শোচনীয় অবস্থা শহরের ১৫ নম্বর ওয়ার্ডের। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় অলি-গলি মহল্লা। এবারের টানা বৃষ্টিতে পরিস্থিতি আরও দুঃসহ। জমে থাকা ময়লা পানি পেরিয়ে চলাচল করছেন শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। টিউবওয়েলগুলো তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ খাবার পানিরও তীব্র সংকট। ২০ থেকে ৩০ বছর যাবত এই জলাবদ্ধতার মধ্যে আটকে আছি। হাসপাতালে নিতে হবে অসুস্থ রোগী, একটা রিক্সা আসতেছে না, অ্যাম্বুলেন্স আসতে পারে না, ঘরের মধ্যে পানি, চুলায় পানি। এই সমস্যা কেবল সাম্প্রতিক নয়, দীর্ঘ ২ যুগেরও বেশি সময় ধরে নাগরিক সেবার বদলে এমন দুর্ভোগীর নিত্যসঙ্গী ফরিদপুর পৌরবাসীর। তবে এবার সক্ষমতা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন পৌরসভার নবনিযুক্ত প্রশাসক। পৌর নাগরিকের জন্য পৌরসভার সক্ষমতা চিন্তা ভাবনা করে আমার দায়িত্বকালীন যতটুকু সম্ভব আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। প্রথম শ্রেণী আরেক পৌরসভা নড়াইল। নামমাত্র ড্রেনেজ ব্যবস্থা এখানেও। নিষ্কাশনের পথ না থাকায় একটু বৃষ্টিতেই পানিবন্দী হয়ে পড়ে মানুষ। সবশেষ এক সপ্তাহের কয়েক দফা বৃষ্টিতে শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, দোকান, বাসাবাড়ি ও অফিস চত্বর জলমগ্ন। নিচু এলাকা, বিশেষ করে শহরের আলাদাতপুর, মহিষখোলা, কুড়িগ্রাম, বাহিরডাঙ্গা, ভওয়াখালীর কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। শিক্ষার্থী ও চাকুরিজীবীদের দুর্ভোগ চরমে। আমাকে প্রতি বছর এরকম ডুবে যায়, আমাকে এরকম অনেক কষ্টের মধ্যে আছি। ঘর ভাঙিয়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে থাকার জায়গা নাই। পৌর শহরটিতে নতুন নতুন বাড়িঘর গড়ে উঠলেও রাস্তা বা ড্রেনের জায়গা ছাড়ছেন না বাড়ির মালিকরা। গা ঘেঁষাঘেঁষি করে বাড়ি নির্মাণ করায় পানি বের হওয়ার পথ বন্ধ। নড়াইল শহর এলাকায় ৫৫ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা থাকার কথা থাকলেও আছে মাত্র ৩ কিলোমিটার। ২-১ লক্ষ টাকার প্রজেক্ট দিয়ে আসলে পৌরসভার এই ড্রেনেজ সিস্টেমটাকে উন্নত করা সম্ভব না। মাস্টার প্ল্যান করে বড় বাজেট নিয়ে এই ড্রেনেজ সিস্টেমটা উন্নত করা প্রয়োজন। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।